টাইটেল আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন আমরা কোথায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা নেতারহাটে। এই ভ্লগে আমরা শেয়ার করব কলকাতা থেকে নেতারহাট পর্যন্ত জার্নি। আমাদের এই রাস্তার অভিজ্ঞতা কীরকম ছিল, কোথায় কত টাকার টোল পড়েছে, আর কতক্ষণই বা সময় লাগলো। চলুন তাহলে শুরুর থেকে শুরু করা যাক। অফিসের চাপ, নানা রকম মানসিক চাপে নিজেকে ভারাক্রান্ত লাগছে? তাহলে অল্প কয়েকটা দিন ছুটি হাতে নিয়ে বেরিয়ে পড়তে পারেন আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। কি ভাবছেন, কি করে প্ল্যান করবেন? কোনো চিন্তা নেই, আমরা যে এস ট্রাভেল বুক বেশ কিছু পর্বের মধ্যে দিয়ে আপনাদের দুর্দান্ত একটি ঝাড়খণ্ড ভ্রমণের রোড ম্যাপ দিয়ে দিলাম। আর আমরা রয়েছি সেই ঝাড়খণ্ড ভ্রমণ বৃত্তান্তের প্রথম পর্বে। কলকাতা থেকে নেতারহাট যাত্রাপথে আমরা প্রথম টোলে পৌঁছে গেছি। এটা ধুলাগড়ি টোল প্লাজা। ধুলাগড়িতে আমাদের টোল পড়ল 130 টাকার। আমরা যখন রওনা হয়েছি তখন ঘড়ির কাঁটায় এক্স্যাক্টলি রাত 12:50। বেশ অনেকটা রাতে জার্নি স্টার্ট করায় নিবেদিতা সেতুর টোল রোড বাইপাস করে আমরা বিবেকানন্দ সেতু ধরেছিলাম। প্রায় 1 ঘন্টা 20 মিনিট একটানা ড্রাইভিংয়ের পরে এখন আমরা চলে এসেছি কোলাঘাটে আর অতিক্রম করছি রূপনারায়ণ নদী ব্রিজ। আমরা এখন কোলাঘাটে পৌঁছে গেছি আর এখন বাজে 2:20। আমরা টোটাল 80 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। আমাদের সময় লাগছে 80 কিলোমিটার ট্রাভেল করতে 1 ঘন্টা 20 মিনিট মতো করে আমরা এই এখন ফাস্ট ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি। এই ধাবাটাতেই আমরা আসি, এর আগে পুরী যাওয়ার সময় এই সেম ধাবা দেখিয়েছি আপনাদেরকে। সবে 80 কিলোমিটার ট্রাভেল হয়েছে, এখনও মাইলস টু গো। টোটাল বাড়ি থেকে নেতারহাটের ডিস্টেন্স দেখিয়েছে আমাদের 560 কিলোমিটার। সেম পুরীরও ডিস্টেন্স ছিল 560 কিলোমিটার, বাট পুরী যেতে আমাদের সময় লেগেছিল 10 ঘন্টা, ম্যাপে দেখিয়েছিল 8 ঘন্টা। আমি পুরো পুরীর সাথে তুলনা করছি বিকজ ডিস্টেন্স সেম 560 কিলোমিটারই ছিল। এখানেও ডিস্টেন্স সেম 560 কিলোমিটার, কিন্তু এখানে গুগল কিন্তু 8 ঘন্টা দেখাচ্ছে না, এখানে গুগল দেখাচ্ছে 13 ঘন্টা। হয়তো যেতে একটু বেশি সময় লাগবে বিকজ আমরা ব্রেকে দাঁড়াবো, লাঞ্চ করব যদি লাঞ্চের আগে না পৌঁছাতে পারি, আর রাস্তাতে অনেকগুলো ব্রেক নেবো, তো সময় একটু বেশিই লাগবে। তো দেখা যাক, নতুন রাস্তা এটা আমাদের, এই অবধি তো চেনা রাস্তা ছিল, বাট একটু আগে থেকে গিয়ে ডাইভারশন আছে এবং ওখান থেকে পুরো নতুন রাস্তা। 1 কাপ গরম চায়ে চুমুক দিয়ে একটু এনার্জি গেইন করে আমরা আবার রওনা হলাম নেতারহাটের উদ্দেশ্যে। কলকাতা থেকে নেতারহাট যাত্রাপথে এটি আমাদের দ্বিতীয় টোল, ডেবরা টোল প্লাজা। এটি রয়েছে ন্যাশনাল হাইওয়ে 16-এর ওপর। এতে আমাদের টোল লাগলো 80 টাকার। ন্যাশনাল হাইওয়ে 16 বা কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরে ডেবরা, শ্যামচক, খড়গপুর হয়ে বালিহাটি অতিক্রম করে এখন আমরা রাইট টার্ন নিয়ে ধরব ন্যাশনাল হাইওয়ে 49 বা মুম্বাই কলকাতা এক্সপ্রেসওয়ে। এখন বাজে রাত 3:30 আর ফরেস্ট এরিয়া এখান থেকে শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি স্টার্টিং থেকেই ফরেস্ট। আর আমাদের এখনো 407 কিলোমিটার, তাই তো? হ্যাঁ, 407 কিলোমিটার এখনো বাকি। এক্সপেক্টেড কাল দুপুর নাগাদ আমরা পৌঁছাবো নেতারহাট। আর এখন অবধি আমরা 150 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি। এখন অবধি তো রাস্তা খুবই ঠিকঠাক ছিল। একটু আগে আপনারা দেখলেন পুরীর রাস্তা আলাদা হলো, আর আমরা এখন টুয়ার্ডস টাটা জামশেদপুর, মানে টুয়ার্ডস ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি। এরপরে সোজা গিয়ে একটু ফরেস্ট এরিয়া আছে, আটশিলা, টাটানগরী হয়ে আমরা যাব। কলকাতা নেতারহাট যাত্রাপথে আমরা তৃতীয় টোলে পৌঁছে গেছি। আর খেমাশুলি অতিক্রম করে আমরা এখন লোধাশুলির পথে রয়েছি। আর এই টোল ক্রস করার পর আমরা ঢুকে যাব ধোবির জঙ্গলে। এটি বালি ভাষা টোল প্লাজা। এখানে আমাদের টোল লাগলো 90 টাকা।
তো এখন সকাল 5:06 আর আমরা টুয়ার্ডস নেতারহাট। রাঁচি একটু আগে এখানে আপনাকে বোর্ড দেখতে পেলেন 200 কিলোমিটার, এখন আর একটু কমে গেছে, আমরা আরও 20 কিলোমিটার মতন এগিয়ে এসেছি। রাস্তা ঠিকঠাক, রাস্তায় পেট্রোলিংও আছে, যেটা আমার একটুখানি ভয় ছিল যে এত রাতে আমরা ট্রাভেল করছি সেফ হবে কি না, বাট এখন অবধি ঠিকঠাক আছে। তো এখন আমরা ঝাড়খণ্ডে, আর ইচ্ছা আছে আজকে দশম ফলসটা দেখে দেন আমরা নেতারহাট যাব। আমরা এতক্ষণ ছিলাম ন্যাশনাল হাইওয়ে 49-এ, আর এখন আমরা উঠেছি ন্যাশনাল হাইওয়ে 18। তো দুটোই ঠিকঠাক ভালো। 18টা একটুখানি 2 লেন, এর আগে আমরা 3 লেন রাস্তায় ছিলাম, এটা 2 লেন, বাট রাস্তা ভালো, রাস্তায় কোনো অসুবিধা নেই। আর টোল তো দেখলেনই দিলাম, 3rd টোল আমরা দিয়েই ঢুকেছি। এখন অবধি আর কোনো টোল পড়েনি, রাস্তা ঠিকঠাক। এই এরিয়াটা এখন আমরা যাচ্ছি পুরো ফরেস্ট এরিয়া। তো শাইনি একবার দেখাও সামনেটা। এটা আমাদের রাস্তার 4র্থ টোল, এখানে বন্ধ, এই একটা খোলা। এটি কোকপাড়া টোল প্লাজা। এখানে আমাদের টোল পড়ল 110 টাকার। আমাদের যাত্রার 5ম টোল, আর আমরা ঘাটশিলা পেরিয়ে গেছি। এটা আমরা ঢুকছি, জামশেদপুর ঢুকছি। তো এটা পুত্রু টোল প্লাজা। পুত্র টোল প্লাজায় আমাদের টোল পড়ল 65 টাকার। সবেমাত্র দিগন্ত জুড়ে সূর্যরশ্মি কমলা আভা ছড়িয়েছে, আর সদ্য ঘুম থেকে ওঠা জামশেদপুরকে এই ভোরের আলোয় দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে। আমরা এক্ষুনি জামশেদপুর ক্রস করলাম, আর ঘড়িটা বাজে 6:30 এখন। আর আমরা এখন যাচ্ছি দশম ফলস দেখব, দেন তারপরে নেতারহাট। এখানে একটা জিনিস দেখুন, আমরা এখন যাচ্ছি ব্রিজের উপর দিয়ে, আর ব্রিজের ধার বরাবর লোহার উঁচু রেলিং করা। আসলে এখানে ব্রিজের নিচ দিয়ে বন্যপ্রাণী, বিশেষত হাতিদের অবাধ বিচরণ। তাদের যাতায়াতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, হিউম্যান লাইফ আর ওয়াইল্ড লাইফ ব্যালেন্স যাতে নিরবিচ্ছিন্ন থাকে, সেই উদ্দেশ্যেই এমন ব্যবস্থা।
দেখলেন আপনারা পেট্রোল ফুললাম, আমি অটোকাটে ফুল কাট করলাম, 22 লিটার পেট্রোল এলো। তো জামশেদপুর জাস্ট ক্রস করেছি আমরা, 22 লিটার আমি পৌঁছেছি। আর এখানে পেট্রোলের দাম একটু কম আমাদের ওখানে স্টেটের থেকে, এখানে 97.9 নিল, মানে ওই 98 ধরুন। এবারে আবার আমরা রওনা দিয়েছি টুয়ার্ডস দশম ফলস। কলকাতা নেতারহাট যাত্রাপথে এটি ষষ্ঠ টোল। NH-43 ওপর এটি রয়েছে। সমগ্র যাত্রাপথের টোটাল টোল কস্ট আমরা ব্লগের শেষে মেনশন করে দেব। বেশ সুন্দর ভোরের মিঠে রোদ গায়ে মেখে এগোচ্ছিলাম আমরা, অথচ হঠাৎ করে এখন দেখি কোথা থেকে এক ঝাঁক কুয়াশা এসে আমাদের যাত্রাপথে ঢুকে পড়েছে। চারিদিক ঝাপসা হওয়ার সাথে সাথে ঠান্ডাটাও হঠাৎ করেই যেন বেড়ে গেল। আর এর আশপাশেই রয়েছে চান্ডিল ড্যাম। আমরা এখন ড্যামটি অতিক্রম করছি। এটা আমাদের সপ্তম টোল, আমাদের যাত্রাপথের সপ্তম টোল ইদালহাতু টোল প্লাজা। এটি রয়েছে ন্যাশনাল হাইওয়ে 33 ওপর রাঁচি, রারগাঁও, মাহুলিয়ার পথে। ইদালহাতু টোলটি ক্রস করে ন্যাশনাল হাইওয়ে 33 বরাবর বেশ কিছুটা এগিয়ে গেলে এক জায়গায় রাস্তার উপর ইন্ডিকেশন রয়েছে দশম ফলসের। অবশেষে 7.5 ঘন্টা যাত্রা করে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দশম ফলসের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন হয়তো এইটা হচ্ছে দশম ফলস। আর আমাদের টোটাল লেগেছে, মানে টোটাল কিলোমিটার ওয়াইজ 400 কিলোমিটার আমরা অলরেডি ট্রাভেল করে ফেলেছি। আর মেন রাস্তা থেকে আপনাকে দশম ফলস আসতে গেলে 10 কিলোমিটার এক্সট্রা আসতে হবে আর কি, মানে ভেতরের দিকে। আর সোজা রাঁচি। তো আমরা ঠিক এখন বাজে 8:30, তো 8টায় এটা খোলে, তো 8টার পরে আসবেন, 8টার আগে এলে আবার দেখতে পাবেন না, বন্ধ থাকে। তো এক্স্যাক্ট আমরা 8:30টায় পৌঁছে গেছি 400 কিলোমিটার ট্রাভেল করে। এবার আমরা নিচে গিয়ে দশম ফলস দেখে নেবো এবং তারপরে আবার রওনা দেবো নেতারহাটের দিকে। তাহলে চলুন নিচে নামা যাক, নিচ থেকে ভালো ভিউ আছে, নিচে গিয়ে দেখা যাক, চলুন। এই আমরা এখন নামছি, আগে ওই দিক দিয়ে সিঁড়ি আছে, তো আপনারা সিঁড়ি ইউজ করবেন। আমরা ইয়ং বলে আমরা এই রাস্তা দিয়ে নামছি। ওই যে আগে ওইখানে হচ্ছে ফলস, তো আমরা এমনি শর্টকাট দিয়ে নেমে যাচ্ছি। একটু ঢালু আছে বাট অসুবিধা হচ্ছে না। কি অপূর্ব দেখুন। এই হচ্ছে দশম ফলস। তো চলুন আমরা একটু এইদিকে সামনের দিকে যাই, গিয়ে ওইখান থেকে ভিউ দেখা যাক আর আপনাদের সাথেও শেয়ার করা যাক। চলুন, কি অপূর্ব জায়গা, মানে চারিদিকটা খুব ভালো। দেখুন আমরা এদিক দিয়ে এলাম, চারিদিকে গাছ গাছড়া, মানে বেশ জঙ্গল পরিবেশ, পাহাড়, আর তার মধ্যে একটা ঝর্ণা। বেশি আগে যাওয়া যাবে না, এখানে পাহাড়, মানে এখানেই এন্ড এটা। আর এই দেখুন লাইন, আমরা আরেকটু নিচে নামবো ঝর্ণাটা দেখার জন্য। আর ওপর থেকে ভিউ হচ্ছে অনেকটা এরকম। খানিকটা ভিউ, এটা হচ্ছে জলপ্রপাতের ওপরের দিকটা। তো এখানে জল স্টোর হচ্ছে, দেন নিচে নামছে আর কি। তো আর নিচটা ওই দিকে সিঁড়ি দিয়ে।
এই হচ্ছে ভিউ। দশম ফলসের একধারে এরকম বাঁধানো সিঁড়ি রয়েছে, যেটা দিয়ে একেবারে নিচে নেমে যাওয়া যায় জলপ্রপাতের কাছে। ঝাড়খণ্ড রাজ্যে রাঁচি জেলার অন্তর্গত বুন্দু মহকুমায় আদিবাসী অধ্যুষিত গ্রাম তাইমারাতে রয়েছে এই 144 ফিট উঁচু দশম ফলস। ছোটনাগপুর মালভূমিতে কাঞ্চি নদীর পার্বত্য পথেই এই জলপ্রপাতটি তৈরি হয়েছে। ঝাড়খণ্ড বেড়াতে এলে কোনোভাবে মিস করবেন না এই পাহাড়ে ঘেরা গাছপালায় মোড়া জলপ্রপাতটিকে। দৃশ্যনন্দন এই জলপ্রপাতের প্রাকৃতিক পরিবেশ যেমন শান্ত তেমনই স্নিগ্ধ। জলপ্রপাতে প্রবেশের সময় কার পার্কিং কস্ট বাবদ নিল 50 টাকা। ন্যাশনাল হাইওয়ে 33 থেকে লেফট টার্ন নিয়ে এই রকম দুপাশে সবুজে আবৃত 10 কিলোমিটার স্টেট হাইওয়ে ধরেই আমরা পৌঁছেছিলাম দশম ফলসে। এখন আবার আমরা ন্যাশনাল হাইওয়ে 33 ধরে এগিয়ে চলেছি নেতারহাটের উদ্দেশ্যে। এইখানে দেখুন রাস্তাটি দুভাগে বিভক্ত। ডান দিকে চলে যাচ্ছে রাঁচি শহরের মধ্যে, আর আমরা যে বাম দিকে রাস্তাটা এখন ধরলাম সেটি চলে যাচ্ছে নেতারহাটে। যারা আপনারা ট্রেনে আসবো ভাবছেন তারা ট্রেনে রাঁচি এসে নেতারহাট পর্যন্ত গাড়ি হায়ার করে নিতে পারেন। রাঁচি থেকে নেতারহাট পর্যন্ত সময় লাগে 4 ঘন্টা। এটি আমাদের যাত্রাপথের শেষ ও অষ্টম টোল। ন্যাশনাল হাইওয়ে 43-র ওপর পিসকা থেকে পালমা চাইবাসা সেকশনে টোলটি রয়েছে। টোটাল টোল বাবদ আমাদের যাত্রাপথে মোট খরচ পড়ল 750 টাকা।
যাত্রাপথের অধিকাংশটাই ন্যাশনাল হাইওয়ে হলেও আমাদের বেশ কিছু স্ট্রেচ এই রকম মেঠো ও পাথুরে ছিল, যেটা উঁচু নিচুর কারণে বেশ আনকমফোর্টেবল ছিল তো বটেই, সাথে এই পথের চারিদিকে ঘন ঝোপঝাড়ে ভরা, যেখানে মানুষের দেখা পাওয়া যায় না বললেই চলে। আর এই কিলোমিটার 10 রাস্তা সূর্যাস্তের পরে ড্রাইভ করা যথেষ্ট আনসেফ। স্ট্রিট লাইট তো নেই, সাথে কোনো রকম প্রয়োজনে কোনো মানুষের হেল্প পাওয়া একরকম অসম্ভব। বেশ অনেকক্ষণ পরে আমরা আবার ভালো রাস্তার দেখা পেলাম, আর দেখা পেলাম প্রথমবারের জন্য কোয়েল নদীর। এই দৃশ্য দেখার পরে কি করে না থেমে থাকা যায়, তাই বাধ্য হয়ে গাড়ি থামিয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। এখন আমরা কোয়েল নদীটিকে প্রথমবারের জন্য অতিক্রম করছি। যাত্রাপথে কোয়েল নদীটিকে আমরা দ্বিতীয়বারের জন্য অতিক্রম করলাম, আর এর মধ্যে দিয়েই পৌঁছে গেলাম একেবারে নেতারহাটের উপকণ্ঠে। সূর্যাস্তের প্রাককালে এসে পাইন গাছে ভরা কোয়েল নদীটিকে দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই স্নিগ্ধ লাগছে। অসাধারণ এই স্থান ছেড়ে যেতে মন চায় না। এখন আমরা ধরেছি পাহাড়ি রাস্তা, যেখানে যেমন খাড়া ঢাল তেমনই রাস্তার পরতে পরতে হেয়ারপিন বেন্ড। এই রাস্তা যেমন বিপদসংকুল তেমনই অ্যাডভেঞ্চারাসও। ড্রাইভিং এনথুসিয়াস্টদের জন্য এটি দারুণ অভিজ্ঞতার। এই রাস্তার স্ট্রেচ প্রায় 20 কিলোমিটার মতো, আর এই সব পথটাই সূর্যের আলো থাকতে থাকতে অতিক্রম করার চেষ্টা করতে হবে, কারণ পথে স্ট্রিট লাইট নেই আর রাস্তা যথেষ্টই সংকীর্ণ। পার্বত্য পথে যে সাইড গার্ডগুলো রয়েছে কংক্রিটের, সেগুলোর অধিকাংশ জায়গায় ভাঙা। তবে সব নিয়ে এটাই বলবো, আমাদের যাত্রাপথ বেশ উপভোগ্য হয়েছে।
এই হলো নেতারহাট গেট। এটির মধ্যে দিয়েই শহরের ভিতরে প্রবেশ করতে হবে। আর বাম দিকের যে রাস্তাটি চলে যাচ্ছে, এটি চলে যাচ্ছে বেতলার পথে। এই হলো নেতারহাট মার্কেট এরিয়া, যেটা ক্রস করে আমরা ঢুকবো আমাদের নেতারহাটের ঠিকানা প্রভাত বিহারে। এই আমাদের প্রভাত বিহারের এন্ট্রান্স। নেতারহাটে দুদিনের জন্য এখানেই আমাদের বুকিং আছে। এটি ঝাড়খণ্ড ট্যুরিস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। অসম্ভব সুন্দর এই হোটেলের রিভিউ ডিটেলস থাকবে নেক্সট ব্লগে। সাথে পরের পর্বগুলোতে থাকবে ঝাড়খণ্ড ভ্রমণের হাল হকিকত। ভালো লাগলে ব্লগটিকে লাইক ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এমন ভ্রমণ বৃত্তান্তের গল্প আপলোড করলে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।